তোমরা জানো কি ওয়ান পিসের থেকে অনেক বড় অ্যানিমে আছে। এখন পর্যন্ত ওয়ান পিস অ্যানিমিতে 1100টিরও বেশি এপিসোড আছে। কিন্তু সাজেই সান নামে এক অ্যানিমে আছে যার এপিসোড সংখ্যা 7881টি। ড্রাগন বল অ্যানিমের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার জেনোর কাছে আছে অ্যানিমে হিস্ট্রির সবচেয়ে বেশি মার্ডার করার রেকর্ড 12 ইউনিভার্স। জেনো জাস্ট বাই বাই বলে পুরো 12টা ইউনিভার্সকে এক নিমিষেই ধ্বংস করে দিয়েছিল। খতম, বাই বাই, টাটা। একবার ভাবো এই 12টা ইউনিভার্সে ঠিক কত পরিমাণ লাইফ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। এ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পারি। একটা ইউনিভার্সে অ্যাপ্রক্সিমেটলি 2 ট্রিলিয়নেরও বেশি প্ল্যানেট থাকে। তোমরা জানো কি পৃথিবীতে সবচেয়ে বেশি রেকমেন্ড করা অ্যানিমে কোনটা? পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি রেকমেন্ড করা অ্যানিমে হলো বোকু নো পিকো। যারা অ্যানিমেটি দেখেছো কারণটা তোমরা জানো, আর যারা দেখোনি তাদের জন্য এই অ্যানিমেটা অনেক বেশি 18+। বাকিটা বুঝে নাও। আজকের ভিডিওতে আমি এরকমই ইন্টারেস্টিং অ্যানিমে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো কিপ ওয়াচিং। তোমাদের কাছে যদি মনে হয় সোলো লেভেলিংই হলো পৃথিবীর সবচেয়ে বেস্ট সেলিং লাইট নোভেল, তাহলে হয়তো তোমরা ভুল। পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের বেস্ট সেলিং লাইট নোভেলের রেকর্ডটা এ সার্টেন ম্যাজিক্যাল ইন্ডেক্স নামে এক লাইট নোভেলের দখলে। এর প্রায় 31 মিলিয়নেরও বেশি কপি সেল হয়েছিল। তোমরা জানো কি পৃথিবীতে সবচেয়ে বেশি বার ব্যান্ড হওয়া অ্যানিমের নাম কি? পোকেমন। হ্যাঁ, সবচেয়ে বেশি, অর্থাৎ 6টি দেশে ব্যান্ড হওয়ার জন্য এই অ্যানিমেটা মোস্ট ব্যান্ড অ্যানিমের রেকর্ড করেছে। কেন করেছে জানো? কারণ এই অ্যানিমে চার্লস ডারউইনের থিওরি অফ ইভ্যালুয়েশন প্রমোট করত। সোজা ভাষায় ইভ্যালুয়েশন থিওরি অনুযায়ী মানুষ বানর থেকে এসেছে। যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউবে গিয়ে এটা দেখতে পারো। থিওরি অফ ইভ্যালুয়েশনের এই ধারণাটা ইসলামিক আদর্শের বাইরে, তাই বেশিরভাগই মুসলিম দেশ এটাকে ব্যান করেছে। এছাড়া পোকেমনের বিভিন্ন গেম নিয়ে মানুষ গ্যাম্বলিং করত, অর্থাৎ জুয়া খেলত। পোকেমনের আরও একটা ভালো রেকর্ডও আছে, মোস্ট পপুলার স্টার্টার অ্যানিমে। হ্যাঁ, পোকেমন হলো পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্টার্টার অ্যানিমে। এই অ্যানিমে কিন্তু $200 বিলিয়ন হিউজ একটা ইন্ডাস্ট্রি। পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট রেটেড অ্যানিমে মুভি হলো নামি। এই নামির সাথে গুলিয়ে ফেলো না, এই নামি। মূলত বাজে অ্যানিমেশনের জন্য এরা পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট রেটেড অ্যানিমে মুভির ওয়ার্ল্ড রেকর্ড করেছে। একই সাথে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট রেটেড অ্যানিমে হলো এক্স আর্ম। জুগেমু জুগেমু উনকো নাগেকি অততই নোশিন চান। ভাবছো আমি কি জাপানিজ ভাষা শিখছি? আরে না, এটা হলো একটা অ্যানিমে ক্যারেক্টারের নাম। প্রায় 464টা অক্ষরের নাম নিয়ে গিনতামা অ্যানিমের জুগেম জুগেম ক্যারেক্টারটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যানিমে ক্যারেক্টারের নাম হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তোমরা জানো কি এখন পর্যন্ত পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ভিউ হওয়া অ্যানিমে সং কোনটি? ফায়ারওয়ার্কস ফ্রম ফায়ারওয়ার্কস অ্যানিমে। 2001 সালে মুক্তি পাওয়া স্পিরিটেড অ্যাওয়ে হলো পৃথিবীর প্রথম অ্যানিমে যেটা অস্কার জিতেছে। আর যারা জানো না অস্কার কি, তারা এই ভিডিওটা কেন দেখছো? যাও গিয়ে কার্টুন দেখো। তোমরা জানো কি পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের সবচেয়ে হেটেড ক্যারেক্টার কে? আরে না না, সাকুরা কেন হতে যাবে? এমন এক ক্যারেক্টার যে সবচেয়ে বেশি হেট হওয়ার বিশ্ব রেকর্ড করেছে, শৌ টাকার ফ্রম ফুল মেটাল অ্যালকেমিস্ট অ্যানিমে। এই ক্যারেক্টার এত বেশি সাইকোপ্যাথ আর ব্রুটাল ছিল যে সে নিজের ওয়াইফ, পেট ডগ, এমনকি তার মেয়ের উপরও বিভিন্ন ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করত। নিজের মেয়ে এবং পোষা কুকুরকে মেরে তাদেরকে ফিউজ করত। তারা এত অত্যাচার সহ্য করতে না পেরে নিজেদের জীবন ভিক্ষা চাইতো যে আমাদের মেরে ফেলো, তাও এত অত্যাচার করো না। তবু এই সাইকোপ্যাথ তাদের উপর অমানসিক টর্চার করত। তার এসব কর্মকাণ্ডের জন্যই ফ্যানরা তাকে অনেক বেশি হেট করে। পুরো পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা ইনকাম করা অ্যানিমে মুভি কোনটি? ডেমন স্লেয়ার দ্য মুভি মুগেন ট্রেইন। সূত্রমতে এটা $600 মিলিয়ন থেকেও বেশি টাকা ইনকাম করেছে। আর এটাই হলো সবচেয়ে বেশি টাকা ইনকাম করা কোনো অ্যানিমে মুভির ওয়ার্ল্ড রেকর্ড।
এত টাকা থেকে আমাকে আর আমার সাবস্ক্রাইবারদের কিছু টাকা দিলেও তো পারতো, আমরাও বড়লোক হয়ে যেতাম। যারা নিয়মিত অ্যানিমে দেখো তারা জানো পৃথিবীতে বিভিন্ন অ্যানিমে স্টুডিও আমাদের বিভিন্ন পছন্দের অ্যানিমে তৈরি করে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে পপুলার অ্যানিমে স্টুডিও কোনটি? টোয়েই অ্যানিমেশন। এই স্টুডিও প্রায় 806টিরও বেশি অ্যানিমে তৈরি করেছে। আনপান ম্যান নামে এক অ্যানিমে আছে যেটা থেকে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে ইন্সপায়ার্ড। এই অ্যানিমের ওয়ার্ল্ড রেকর্ড হলো এই অ্যানিমেতে সবচেয়ে বেশি ক্যারেক্টার আছে, প্রায় 1768টিরও বেশি ক্যারেক্টার আছে, হুইচ ইজ ইনসেন। তোমরা জানো কি পৃথিবীর সবচেয়ে ওর্স লাইভ অ্যাকশন অ্যানিমে মুভি কোনটা? খুবই আশ্চর্যজনকভাবে এটা হলো ড্রাগন বল ইভলিউশন। ভাইরে ভাই, খুবই আগ্রহ নিয়ে মুভিটা দেখতে ভরেছিলাম, কিন্তু পুরা ড্রাগন বল সিরিজকেই রোস্ট করে দিয়েছে। এটা হলো আমাদের অ্যানিমের গোকু, আর এটা হলো রিয়েল লাইফ গোকু। অ্যাকশন আর ফাইটিংয়ের কথা তো বাদই দিলাম। ধরো কোনো এক অ্যানিমের একটা সিজনের পর আরেকটা সিজন আসতে তাও কতদিন লাগতে পারে? 5 বছর, 10 বছর, আচ্ছা 20 বছর? কিন্তু না, কোতেৎসু জেক নামে এক অ্যানিমের নেক্সট সিজন আসতে প্রায় 37 বছর লেগে গিয়েছিল। এজন্য এই অ্যানিমেটি লংগেস্ট গ্যাপ বিটুইন সিজনের ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, প্রায় 37 বছর পর। এতদিন এরা করতেছিলটা কি? ফিলার এপিসোড কিন্তু আমাদের এমনিতে ভালো লাগে না, কিন্তু ডিটেকটিভ কোনান অ্যানিমেটি প্রায় 440টা ফিলার এপিসোড দিয়ে সবচেয়ে বেশি ফিলার এপিসোড করার রেকর্ড করেছে। এত বেশি ফিলার দেখছে কারা? আর সেকেন্ড পজিশনে আছে নারুতো অ্যানিমে। নারুতো অ্যানিমেতে প্রায় 329টা ফিলার এপিসোড আছে, কিন্তু নারুতো অ্যানিমেই হলো একমাত্র অ্যানিমে যেটার ফিলার এপিসোডগুলো আমার অনেক ভালো লাগে। তোমরা জানো কি পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট রেটেড অ্যানিমে কোনটা? না না, জুজুৎসু কাইসেন তো না। পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট রেট অ্যানিমের নাম হলো ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুড। তোমরা জানো কি পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ক্যারেক্টার কে? না, গোজো, নারুতো, এমনকি গোকুও না। সবচেয়ে পপুলার ক্যারেক্টারের রেকর্ডটা আছে লালুস ভি ব্রিটানিয়া ফ্রম কোড গিয়াস অ্যানিমে। এই অ্যানিমে ক্যারেক্টারটি অনেক বেশি ইন্টেলিজেন্ট, অ্যানিমেটাও ভালো। তোমরা চাইলে এই অ্যানিমে নিয়ে আমি একটা বিস্তারিত রিভিউ ভিডিও বানাতে পারি। তোমরা জানো কি পুরো পৃথিবীতে সবচেয়ে পপুলার ওয়াইফুকে? মাকিসে কুরিসু। আমি নিজেও জানি না এর নামটা ঠিকঠাকভাবে উচ্চারণ করলাম কিনা, কারণ এই অ্যানিমেটা আমি দেখিনি। অ্যানিমেটার নাম হলো স্টেইনস গেট, যেটা দেখলেই এরে দেখতে পাবা। বাট স্টিল সুনাডে শিনজু ইজ মাই ফেভারিট। তোমরাও তোমাদের পছন্দের ওয়াইফুর নাম কমেন্ট করে ফেলো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। Don't subscribe if you are not an anime fan. See you in next video.